গত কয়েকদিন ব্যস্ততার কারণে ঠিকমতো ফেসবুকেতে না ভিডিও না ফটো কিছুই আপলোড করা হচ্ছে না, আপনাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগও করা হচ্ছে না। তবে যাই হোক, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেহেতু আমার বাড়ির কিছু কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন, ভালো আছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যাতে নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে থ্যাঙ্কস জানাতে পারি। যেহেতু আমাদের অলরেডি দু কামরা ঘর আমাদের প্লাস্টার হয়ে গিয়েছে, তো ঘরের ফ্লোরেতে প্লাস্টার করার পর অনেকগুলো কাজ হয়েছে, যেহেতু চিপিং হয়েছে, গাঁথনি হয়েছে, সেই সমস্ত মশলাগুলো পড়ে ফ্লোরগুলো না উঁচু নিচু হয়ে গিয়েছে। যেহেতু এই ঘরটায় এখন আপাততর জন্য শিফট হতে হবে, তাই ঘরের ফ্লোরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ওটাকে ঠিকঠাক করে নিতে হবে। ব্যথা হাত নিয়ে সমস্ত কাজই করতে হচ্ছে। মাও সঙ্গে আছে, খুবই হেল্প করছে। উনি রান্নার দিকে কাজটা দেখতে পাচ্ছে বলে আমি এদিকে সমস্ত কাজ করে নিতে পারছি। তার মধ্যে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, রান্নাবান্নার একটা ঝামেলা, তারপর খাওয়া দাওয়া, মিস্ত্রিদের টাইম টু টাইম তাদের দিকে দেখা যে তারা কী কাজ করছে না করছে, কতটুকু করলো না করলো। যাদের বাড়িতে কাজ হয় বা বাড়িতে যদি গার্জেন না থাকে, সে কতটা যে হ্যাপা হতে হয় সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। তো একলা হাতে সব কিছু সামলানো, গোটা সংসার প্লাস বাড়ির সমস্ত কাজ, হয়তো পুরোটা না পারলেও করে নিতে হচ্ছে। ইনশাল্লাহ করে নেব, আপনারা দোয়া করবেন যেন করে নিতে পারি। কথায় আছে না, কাজ করতে করতেই অভিজ্ঞতা হয়। তো আমারও ঠিক সেই অবস্থায় এসেই পৌঁছেছি। আমার বাড়ি করতে করতেই নানান রকম অভিজ্ঞতার মুখাপেক্ষি হতে হচ্ছে। যেমন যে চিপিং করে যাওয়ার পর ওটাকে ভালো করে ওয়াল, তারপর সিলিং ভালো করে ভেজাতে হয় 2 দিন 3 দিন ধরে। তারপর নাকি প্লাস্টার করতে হয়। যত জল ধরে থাকবে তত প্লাস্টারের কামড় তত ভালো হবে। এবং এই প্লাস্টারটা ভালো রাখার জন্য প্লাস্টার হয়ে যাবার পর কনস্ট্যান্ট 10 থেকে 15 দিন হলে ভালো হয়, পুরো প্লাস্টারগুলোকে ভেজাতে হবে। তো রীতিমতো আমি প্রত্যেক দিন ভিজি। প্লাস্টার তো ভেজেই, তার সঙ্গে আমিও ভিজি। তো কি করব, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। যেহেতু স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য একটু পরিশ্রমের প্রয়োজন। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আমার মানে টোটালি আমি প্যাকড হয়ে যাই। এতই ঠান্ডা লাগে আমার, মানে পুকুরের জল দিয়ে যখন পুরো ঘরটাকে ভেজানো হয়, আমার প্রচুর ঠান্ডা লেগে যায়। আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে হাঁচি 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 কনস্ট্যান্ট, 15 থেকে 20টা ছিঁক হবে, তারপর আমি বিছনা থেকে নামবো। এটা কি আমার সঙ্গে হওয়া উচিত? এদিকে মিস্ত্রিরা মোটামুটি কাজ কমপ্লিট করে নিচ্ছে। যেহেতু এটা আমার বাথরুমের লব ছাদ হয়েছে, লব ছাদের উপরে একটা স্টোর রুম তৈরি করেছি। স্টোর রুমটা কী পারপাসে করছি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তবে আমরা একটা যেহেতু বাথরুমের ছাদ অনেক বেশি বড় লাগে না, সেহেতু আমাদের বাথরুমটার ছাদটাকে আমরা একটা ছোট ছাদ দিয়ে সেটাকে স্টোর রুম হিসাবে ইউজ করার জন্য ওটাকে বানাচ্ছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছাদটা কেমন লাগছে। তারপর মোটামুটি আমার কাজ শেষ হয়ে যেতেই আমার ওই যে একটা কাজ দিয়েছে প্লাস্টার ভেজানো, সেটা কনস্ট্যান্ট করেই যাচ্ছি। আর আমার ছোট ছেলে আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে, যেহেতু আমার ভিডিও করার কেউ ছিল না, দ্যাটস ওয়াই আমার ছোট ছেলে আমার হেল্প করছিল। ও আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। তো যথেষ্ট ভালো ভিডিও করছে কিন্তু, মানতে হবে। যাই হোক, আমি মোটামুটি পুরো দুটো ঘর দাবা ভালো করেই ভিজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের বাড়ির কাজ হলে আপনারা কতটা পরিশ্রম করেন। আমি তো প্রচুর করছি। সকল আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বাড়ির কাজ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই তাহলে। আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকবেন।